হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমেরিকাতে বাঙালি জীবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। সেটা হলো 1 কোটি টাকা স্যালারি, মানে আমেরিকান ডলারে সেটা কত টাকা, এবং স্যালারি থেকে মানুষ কত টাকা অ্যাকচুয়ালি হাতে পায়, তার ট্যাক্স সিস্টেম কেমন এবং আমেরিকার পেরোল সিস্টেম কেমন। তো আজকে আমি 3 ধরনের টপিক নিয়েই আলোচনা করব। প্রথমেই আমি বলে রাখি, 1 কোটি টাকা স্যালারি আমরা যখন ইন্ডিয়াতে থেকে মনে করতাম এটা একটা বিশাল ব্যাপার এবং প্রচুর টাকা, এটা আমরা সবসময় মনে করতাম। তো অ্যাকচুয়ালি বাস্তবে কি সেটা প্রচুর টাকা, না ট্যাক্স কেটে আমাদের হাতে খুব কম টাকাই আসে, সেই ব্যাপারটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। 1 কোটি টাকা স্যালারি মানে এখানে আমেরিকান ডলারে 120K, মানে $120,000 মতো। তো প্রথমে আপনাদেরকে পেরোল সিস্টেম নিয়ে আলোচনা করি। তো পেরোল সিস্টেম আমেরিকাতে বিভিন্ন ধরনের রয়েছে। তার মধ্যে মেন 3টে যে পেরোল সিস্টেম রয়েছে, একটা হলো মান্থলি, আরেকটা হলো বাই উইকলি এবং আরেকটা হলো বাই মান্থলি। এবং কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষ উইকলিও পেমেন্ট পেয়ে থাকেন। তো প্রথমেই আসি, মান্থলি পেমেন্ট মানে আসলে কি। মান্থলি পেমেন্ট মানে বছরে ধরুন 12টা মাস, তো প্রতি মাসে একবার করে আপনার পেমেন্ট হবে। যেমন আমরা ইন্ডিয়াতে পেয়ে থাকতাম মাসের শেষে বা মাসের শুরুতে একবারই আমরা পেমেন্ট পেতাম। তো আমেরিকাতে সবথেকে ফেমাস যে পেমেন্ট সিস্টেমটা সেটা হলো বাই উইকলি। তো বাই উইকলি কথাটার মানে হচ্ছে প্রতি 15 দিন ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সেটা বৃহস্পতিবার অথবা শনিবারও হতে পারে, কিন্তু সেটা হচ্ছে প্রতি 15 দিন ছাড়া। তো প্রতি 15 দিন ছাড়া আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাহলে আমি একটা সহজ হিসাব আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরুন 1 বছরে তো 12টা মাস, তার মানে আপনার হিসাব মতো 24বার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। কিন্তু কোনো কোনো মাসে যদি আপনার পেমেন্টের ডেট ধরুন বৃহস্পতিবার, এটা ধরুন ফিক্সড থাকে, তাহলে কোনো কোনো মাসে 3বার পেমেন্ট আসে। তো সেই অনুযায়ী হিসাব মতো আপনি বাই উইকলি পেমেন্ট সিস্টেমে বছরে 26বার পেমেন্ট পাবেন, মানে বছরে 26বার আপনার পেচেক আসবে। আর যেটা বাই মান্থলি পেমেন্ট সিস্টেম, বাই মান্থলি পেমেন্ট সিস্টেম মানে আপনি মাসের 1 তারিখে একবার পেমেন্ট পাবেন, আরেকবার পাবেন মাসের 15 তারিখে। মানে মাসে আপনি দুবারই পেমেন্ট পাবেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে বছরে 24বার পেমেন্ট ঢুকবে। তো বাই উইকলি আর বাই মান্থলির সাথে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। একটাতে আপনি 24বার পেমেন্ট পাবেন, আরেকটাতে বছরে আপনি 26বার পেমেন্ট পাবেন। এবার আসি উইকলি পেমেন্ট সিস্টেমে। আমেরিকায় অনেক মানুষ রয়েছেন যারা উইকলি পেমেন্টেও কাজ করে থাকেন। তো উইকলি পেমেন্ট মানে সপ্তাহের শেষে, মানে শুক্রবার বা শনিবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাদের ক্ষেত্রে ধরুন মাসে তো 4টে সপ্তাহ, তো 4টে সপ্তাহে তারা 4বার পেমেন্ট পেয়ে থাকে। এটা হচ্ছে উইকলি পেমেন্ট সিস্টেম। এবার প্রতি পেমেন্ট সিস্টেমে, মানে প্রতি পেমেন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতবার টাকা ঢুকবে তার সাথে ট্যাক্স পড়বে। মানে আপনি যদি 15 দিন ছাড়া একবার করে টাকা পান, সেই পেচেকেও আপনার যেমন ট্যাক্স কাটা হবে, তেমন যারা উইকলি স্যালারিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রতি উইকে একবার করে যখন পেমেন্ট ঢুকছে সেখানেও কিন্তু ট্যাক্স কাটা হবে। আর সবথেকে বড় কথা যেটা, যেমন বিভিন্ন কোম্পানির স্যালারির ডেট বিভিন্ন থাকে। আমার যেমন স্যালারি আমি পেয়ে থাকি প্রতি 15 দিন ছাড়া শনিবার করে পেয়ে থাকি। সমরেশের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট, যেমন বৃহস্পতিবার করে ওর অ্যাকাউন্টে পেমেন্ট আসে।
তো এটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, এর মধ্যে অবাক হওয়ার মতো কিছুই নেই। এবার আসি ট্যাক্স সিস্টেমে। আমেরিকাতে ট্যাক্স সিস্টেম ভীষণ কমপ্লেক্স এবং সেটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি ধরুন ভাবছেন আপনার বছরে 1 কোটি টাকা স্যালারি, মানে ধরুন 120K, তো ওটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রায় $10,000 মতো মাসে। তো আপনি ভাবছেন মাসে $10,000 ইনকাম করব, তো প্রচুর টাকা। অ্যাকচুয়ালি সেটা কিন্তু একদমই নয়। আপনি যে পেমেন্টটা পাবেন, মানে আপনি যে গ্রস স্যালারিটা পাচ্ছেন, সেখান থেকে আপনার ট্যাক্স ডিডাকশন হবে, তারপর আপনি হাতে কেটে টাকাটা পাবেন। আফটার ট্যাক্স আপনি হাতে টাকাটা পাবেন, এটা হচ্ছে আসল কথা। এবং ট্যাক্সের বিভিন্ন ভাগ রয়েছে এবং বিভিন্ন টাইপের ট্যাক্সে বিভিন্ন পার্সেন্টেজে আপনার ইনকামের ওপর ট্যাক্সটা কিন্তু পড়ে থাকে। তো মেন যে ট্যাক্সগুলো রয়েছে সেটা ধরুন স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, তারপর রয়েছে মেডিকেয়ার এবং তারপর রয়েছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি, বিভিন্ন ধরনের ট্যাক্স স্ল্যাবের কথা বলেছিলাম। আমেরিকাতে আরও এক ধরনের ট্যাক্স আছে, সেটা হলো কাউন্টি ট্যাক্স। মানে আপনি যে সিটিতে রয়েছেন সেই সিটিতে থাকার জন্য 2% বা 3% ট্যাক্স দিতে হয়। সেটা কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমার রাজ্য ইন্ডিয়ানা, আমার এখানে সিটি ট্যাক্স পড়ে থাকে। আবার মিশিগানে আমরা যখন ছিলাম, সমরেশ অ্যাকচুয়ালি ডেট্রয়েটে কাজ করতো। তো ডেট্রয়েটে, যেহেতু ও ডেট্রয়েটে কাজ করতো, সেজন্য ডেট্রয়েটের সিটির জন্য তো ওকে ট্যাক্স দিতে হতো। তো আবার কোনো কোনো রাজ্যে এই সিটি ট্যাক্স বা কাউন্টি ট্যাক্স লাগে না। তো আমার রাজ্যে যেহেতু সিটি ট্যাক্স লাগে, সেজন্য ট্যাক্স স্ল্যাবটা আরও অনেকটা বেশি বেড়ে যায়। তো এবারে আসি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স সম্পর্কে। আমেরিকাতে জব করার জন্য খুব এসেন্সিয়াল একটি ইউনিক নাম্বার হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা অনেকটা ইন্ডিয়াতে আমাদের যেমন আধার কার্ড থাকে, ঠিক সেই রকম। তো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের ক্ষেত্রে আপনি দেবেন 6.2% এবং আপনার এমপ্লয়ার মানে আপনার কোম্পানি দেবে 6.2%। আর যাদের স্মল বিজনেস বা বিগ বিজনেস রয়েছে, মানে যারা সেলফ এমপ্লয়েড, ওনারা দেবেন 12.4%। তো আমেরিকাতে বিভিন্ন রাজ্যে ট্যাক্স ডিফারেন্ট, মানে স্টেট ট্যাক্স ডিফারেন্ট হয়ে থাকে। সব থেকে বেশি স্টেট ট্যাক্স লাগে ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়াতে স্টেট ট্যাক্স প্রায় 1% থেকে 13.3% মতো হয়ে থাকে। আমার রাজ্যের নাম ইন্ডিয়ানা। তো ইন্ডিয়ানাতে আমাদের স্টেট ট্যাক্স লাগে 3.23%-এর মতো। তো এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের। আবার আমেরিকাতে অনেক রাজ্য রয়েছে যেখানে স্টেট ট্যাক্স দিতে হয় না, মানে 0% স্টেট ট্যাক্স। তার মধ্যে বেশ কিছু রাজ্যের আমি নাম বলছি, যেমন সাউথ ডেকোটা, ফ্লোরিডা, টেনেসি, নিউ হ্যাম্পশায়ার, টেক্সাস, ওয়াশিংটন। তো এই সব রাজ্যগুলিতে আপনাকে স্টেট ট্যাক্স দিতে হবে না, কিন্তু অন্যান্য ট্যাক্স যেমন ধরুন ফেডারেল ট্যাক্স বা সোশ্যাল সিকিউরিটি অথবা মেডিকেয়ারের জন্য আপনাকে টাকা দিতে হবে। একটা তথ্য আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে গ্রস স্যালারিটা উইকলি পাচ্ছেন, সেই গ্রস স্যালারির মধ্যে প্রথমেই প্রি ট্যাক্স হিসেবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য কিছু টাকা ডিডাকশান হয়ে যায়। তো ইন্ডিয়াতে যেমন রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে, তেমন আমেরিকাতেও রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে। তার মধ্যে একটি ফেমাস প্ল্যানের নাম হলো 401K। তার মধ্যে রয়েছে যেমন আরও একটি রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে রথ আইআরএস, ট্র্যাডিশনাল রথ আইআরএস। তো বিভিন্ন প্ল্যান রয়েছে। আমার যেমন 401K-তে গ্রস স্যালারি থেকে প্রথমেই কিছু টাকা ডিডাক্টেড হয়ে যায়। সেই পার্সেন্টেজটা আপনি 10%, 15% বা 20% আপনি আপনার স্যালারি অনুযায়ী 401K মানে রিটায়ারমেন্ট প্ল্যানের পার্সেন্টেজ কত টাকা কাটাবেন সেটা আপনি ঠিক করতে পারেন। সেই ক্ষমতা আপনার হাতে রয়েছে।
এবার সেই টাকাটা, রিটায়ারমেন্টের টাকাটা হচ্ছে প্রি ট্যাক্স, ওই টাকাটায় কোনো ট্যাক্স লাগে না। ওই টাকাটা কেটে নেওয়ার পর তারপর আপনার যে ট্যাক্স, মানে মেন ট্যাক্স, যে ইনকামের উপরে যে ট্যাক্স পড়ে সেটি প্রথমে কাটা হয়। তার মধ্যে রয়েছে, যেমন আমি বললাম, স্টেট ট্যাক্স, তারপর রয়েছে ফেডারেল ট্যাক্স। তো ফেডারেল ট্যাক্স বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, সেটা আপনার ইনকামের ওপর ডিপেন্ড করে। তো এবার বন্ধুরা, আপনাদেরকে আমি যে বলেছিলাম, একজন মানুষ বছরে যদি 1 কোটি টাকা স্যালারি ইনকাম করে থাকেন, তাহলে তিনি মাসে হাতে সব ট্যাক্স এবং 401k প্ল্যান কেটে কত টাকা পান। তো 1 কোটি টাকা স্যালারি মানে আমেরিকাতে 120K, মানে $120,000। সেখান থেকে আমি একটা সহজ হিসাব করে আপনাদেরকে বলছি, যদি উনি 401k প্ল্যানে $20,000 কাটিয়ে থাকেন, তাহলে হাতে পড়ে থাকে 100K। 100K মানে $100,000। তো এই 100K-র ওপরে আপনার অ্যাকচুয়ালি ট্যাক্স পড়বে। তো 100K-র ওপরে আমি যদি ফেডারেল ইনকাম ট্যাক্স এবং স্টেট ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, কাউন্টি ট্যাক্স সব কিছু ধরে থাকি, তাহলে প্রায় $18,000 আপনার ট্যাক্সেই চলে যাবে। তো 100K থেকে $18,000 বাদ দিলে আপনার হাতে পড়ে থাকে মোটামুটি ওই $82,000 মতো। মানে আপনি বছরে নেট ইনকাম করছেন $82,000। এবার এই $82,000-কে আমি 26টা পে চেকে ভাগ করে দেব, কেন কি না এখানে বেশিরভাগ স্যালারি বাই উইকলি হয়ে থাকে। তো আমি যদি এটাকে 26টা পে চেকে ভাগ করে থাকি, তাহলে আপনি পার পে চেক পাচ্ছেন $3,153, মানে প্রায় $3,150 মতো পার পে চেক। তাহলে মান্থলি আপনার হিসাবে দাঁড়ায় প্রায় $6,200 মতো আপনি মাসে ইনকাম করছেন। তো আমাদের এই যে ভুল ধারণা রয়েছে, 1 কোটি টাকা মানে 120K স্যালারি মানে মাসে $10,000 পাবো, একদম কিন্তু সেটা নয়। আসলে স্যালারি হলো প্রায় $6,200 মতো। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমি এখানে বলেছি 401k রিটায়ারমেন্ট প্ল্যানের কথা। একজন মানুষ 2023-এ 401k রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য $22,500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারেন। আর এখানে মানুষ ইনকাম ওয়েজেসেও করে থাকেন এবং স্যালারিতেও করে থাকেন। তো ওয়েজেস কথাটার মানে হলো পার আওয়ার বেসিসে ওনারা টাকা পেয়ে থাকেন। তো ওয়েজেসে যারা কাজ করে থাকেন, তারা কেউ ফুল টাইম কাজ করেন অথবা পার্ট টাইম কাজ করেন। ফুল টাইম মানে আমেরিকাতে হচ্ছে 8 ঘন্টা কাজ। তো 8 ঘন্টাতে কোনো মানুষ যদি 1 ঘন্টায় $15 কামিয়ে থাকেন, তাহলে 8 ঘন্টায় উনি প্রায় $120 মতো ইনকাম করে থাকেন। কোনো একজন মানুষ যদি 8 ঘন্টা কাজ করে থাকেন, তাহলে সপ্তাহে 5 দিন মানে 40 ঘন্টা উনি কাজ করতে পারেন। এবার কেউ কেউ আবার 40 আওয়ারের বেশিও কাজ করে থাকে। কেউ ধরুন সপ্তাহে হয়তো 42 আওয়ার বা 44 আওয়ার বা 45 আওয়ার কাজ করছেন, তখন এক্সট্রা যে আওয়ার হচ্ছে 40-এর পরে, ধরুন 5 ঘন্টা কেউ এক্সট্রা করলেন পার উইকে, তখন 5 ঘন্টাটা সেটা হচ্ছে ওভার টাইম হিসেবে বিবেচনা করা হয়। এবং ওভার টাইমে তখন স্যালারি মানে ওয়েজেসটা একটু বেশি হয়ে থাকে। ধরুন তখন যে মানুষটা 1 ঘন্টায় $15 ইনকাম করছেন, যদি ওভার টাইম উনি করে থাকেন, তাহলে পার আওয়ারে ওভার টাইমের ওয়েজেস হয়ে যাবে ওটাই প্রায় $25 বা $30। এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন হয়ে থাকে। তো এই ছিল আমার পেরোল সিস্টেম এবং ট্যাক্স সংক্রান্ত একটি তথ্য, এবং একজন মানুষের 1 কোটি টাকা স্যালারি হলে আসলে তিনি হাতে কেটে কত টাকা পান সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ট্যাক্স রিটার্নের আলাদা ক্যালকুলেশন রয়েছে এবং সেটা টোটালি ডিফারেন্ট। পরবর্তীকালে যদি আমার সময় হয়, আমি একটি অন্য ভিডিওতে ট্যাক্স রিটার্ন কিভাবে হয় এবং ট্যাক্স রিটার্নে অ্যাকচুয়ালি মানুষ কত টাকা পান অথবা কত টাকা গভর্নমেন্টকে রিটার্ন হিসেবে দিতে হয়, সেটা আমি পরে আলোচনা করব।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীকালে দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।